হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আর একটি ব্লগ নিয়ে আসছি। একসাথে অনেকটি ভিডিও জমিয়েছি, তো সারার ওরকম সময় পাই নাই। তো এখন থেকে একটা একটা করে সারবো যে কয়টাই আছে। তো এখানে আমি প্যাকিং করছি, আমরা যাব পিসা সিটিতে ঘুরতে যাব। তো আমি এভাবে একদম সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি। তো এখন আমরা নাপোলি সেন্টারে যাচ্ছি স্টেশনে। আমাদেরকে দুলাভাই নামিয়ে দিয়ে আসবে, কারণ আমরা যেহেতু ট্রেনে যাব, আর এই ট্রেনে আমরা ইচ্ছে করেই যাচ্ছি, কারণ গাড়িতে ঘোরাফেরা করতে এখন অত বেশি ভালো লাগে না। তো আমরা স্টেশনে এসে আমাদের ট্রেনের নাম্বার দেখতেছিলাম, তো তারপরে ওখানে 20 মিনিট অপেক্ষা করা লাগে। তো আমরা ভাবলাম স্টার বক্স নতুন ওপেন হয়েছে শপটা, তো দেখে তো আমি হ্যাপি, কারণ এটা শুধু আমেরিকা কানাডায় দেখেছি, ইটালিতে এই প্রথমবার আমি দেখলাম। তো যাই হোক, পরে আমরা আমাদের কফিটা খেয়ে ট্রেনে উঠে পড়েছি। আমাদের সিট দেখে আমরা সিটে বসে পড়েছি। তো কিছুক্ষণ পর ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো আমি ভিডিওগুলি করছি রাতের দিকে। তো রাত 9:30-10টার দিকে আমরা দুজনে রাত্রে খাবারটা খেয়ে নিলাম, কারণ আমাদের ট্রেনে 6 ঘন্টা লেগেছে। আর যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে গেছে, কারণ ট্রেন লেটও করেছিল। তো রাত্রে আর হোটেলের ভিডিও নিতে পারি নাই। তো আমরা সকালে ঘুম থেকে উঠে হোটেল থেকে বের হয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পিৎজায়। তো কারণ হোটেলটা আমরা পিৎজার একদম সাথে নিয়েছিলাম। তো প্রথমে আমরা সকালের নাস্তাটা করে ফেলবো। তো একটা ভারে আসলাম। তো ভারটা অনেক ছোট, কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেট করা, অনেক ভালো লাগছে। তো আমরা এখানে দুইজনের নাস্তায় 2টা কনের, তো আমার মেয়ের জন্য মিল্ক আর আমার জন্য একটা জুস, আর দুজনের জন্য 2টা কফি নিয়েছি। তো এই ছিল আমাদের সকালের নাস্তা। তারপর নাস্তা খেয়ে আমরা যাচ্ছি পিৎজার দিকে। তো পিৎজা দেখা যাচ্ছে। তো পিৎজা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে এত গরম ছিল, হঠাৎ আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে। তো প্রথম বৃষ্টিটা দেখে আমার একটু মুডটা অফ হয়ে গেছিলো, যে বৃষ্টি নামলে কীভাবে ঘোরাফেরা করব। কিন্তু বৃষ্টিটা হওয়ার কারণে অনেক বেশি ভালো হয়েছে, কারণ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। তো বৃষ্টির মধ্যে আমি একটা শপে গেছি, শপে যেয়ে দেখতেছি পিস পিৎজার আর অনেক সুন্দর সুন্দর মগ, সব কিছুতে পিৎজার লোগোটা লাগানো। তো যাই হোক, এগুলি দেখতে বাইরে দেখছি বৃষ্টি থেমে গেছে, আর এত সুন্দর একটা ফ্রেশ ওয়েদার হয়ে গেছে। তো তখন আমি বুঝতে পারছি যে না, বৃষ্টিটা হয়ে ভালো হয়েছে, না হয় তো গরমে আমাদের ছবি ভালো হতো না, আর অস্থির হয়ে পড়তাম। তো যাই হোক, আমি অনেক ভিডিও দেখেছি পিৎজার, কিন্তু বাস্তবে যে কোনো ঘোরাফেরার প্লেসগুলি অনেক সুন্দর, যেটা আর কি ফটোতে ভিডিওতে দেখে অতটা বোঝা যায় না। তো আমি সব কিছু ঘুরে ফিরে রেকর্ড করতেছিলাম, তারপরে আমি আমার কয়টা ছবি তুললাম, ভিডিও করলাম। তো এখানে আমরা অনেকক্ষণ থেকেছিলাম, প্রায় এখন 1টা বাজে দুপুরের। তো এখন আমরা চলে যাব, ডিসিশন করেছি। তো ভাবছিলাম যাওয়ার আগে একটা সুন্দর করে ভিডিও করে নিয়ে যাই। তো সত্যি কথা বলতে যেতে একটু মন চাচ্ছিল না, কিন্তু কি করা, এখান তো আর থাকবো না। তারপর আমি সুন্দর করে ভিডিও করে নিলাম সব কিছুর, যাতে আমি বাসায় বসে ভিডিও বানাতে পারি এবং কি দেখতেও পারি। তো যাওয়ার পথে এই শোপিসগুলি আবারও চোখে পড়ে। তো ভাবলাম আমার জন্য একটা, আপুর জন্য একটা নিয়ে নেই। তো আমাদের 2 বোনের জন্য 2টা নিয়েছি। তো এখন আমরা চলে যাচ্ছি। আবারও বলতেছি যে যেতে আমার একটু মন চাচ্ছিল না, কিন্তু আমাদের আর একটা প্ল্যান ছিল, তো ওইটার জন্য আমাদের যেতে হবে। তো এখান থেকে আমরা বের হয়ে ডাইরেক্টলি ফ্লোরেন্সের জন্য রওনা দেব। এখন আমরা হেঁটে হেঁটে, ট্যাক্সি পাচ্ছিলাম না, তো কি করব, অনেক ট্যাক্সি অ্যাভেলেবলও না এখানে। তো যাই হোক, পরে আমরা হেঁটে হেঁটে স্টেশনে যাচ্ছি, কারণ স্টেশন বেশি একটা দূর না, 10 থেকে 15 মিনিট লেগেছে আমাদের পিৎজা থেকে স্টেশনে যেতে। তো এই ছিল আজকে আমার পিৎজার ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবাই প্লিজ আমার চ্যানেলটি ফলো করে রাখবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনারা দেখতে পারেন। তো এখন আমার পেজটি অনেক, ধরতে গেলে বেবি পেজ, তো এইটাকে যদি সাপোর্ট করেন, আস্তে আস্তে ইনশাল্লাহ অনেক আগে বাড়বো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।